আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে চাঁদরাত মুবারক। পুরো রমজান মাসে আমি কোনো ব্লগ আপলোড করি নাই বললেই চলে। কিভাবে করব আপনারা অনেকেই জানেন যে আমার নতুন বিজনেস নিয়ে আমি একটু বেশি বিজি হয়ে গেছিলাম। আর এখানে আমরা ইফতার শেষ করে ইফতারের পর পর ওরা তারাবাতি তারপর স্পার্কেল এগুলো জ্বালানো স্টার্ট করে দিল। জ্বালাও জ্বালাও, তোমারটা জ্বালাও, ওইখান থেকে জ্বালাও, তারাবাতি জ্বালাও। তো এইখানে ওরা হচ্ছে যে মজা করলো এন্ড মজা করেই দেরি না করে আমরা চলে গেলাম সেলফ প্যাম্পারিং এর জন্য। আর আমরা আজকে চলে গিয়েছিলাম আমাদের পুরান ঢাকারই একটা সেলুন, যেটা হচ্ছে মাইরস মেকওভার এন্ড সেলুন। যাওয়ার পর দেখলাম অনেক বেশি রাশ ছিল। প্রথমেই আমি হচ্ছে যে রাফাইজাকে বসিয়ে দিলাম হেয়ার কাট করার জন্য, আর ওদের প্রত্যেকটা সার্ভিস এত বেশি ভালো ছিল, ট্রাস্ট মি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আসলে যখন হচ্ছে যে সার্ভিস আমরা ভালো পাই তখন কিন্তু রিভিউটা মন থেকেই আসে। তো রাফাইজাও হেয়ার কাট করে অনেক বেশি খুশি ছিল, অনেক সুন্দর হয়েছিল, বলতেছে মাম্মা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই হেয়ার কাট করতে করতেই কিন্তু আমরা কিন্তু একদম ইফতারের পর পর বের হয়েছি, বাট হেয়ার কাট করতে করতে আমাদের একদম রাতের 9টা বেজে গেছে। তারপর বসিয়ে দিলাম ওয়ানিয়া বেবিকে। রাফাইজা হেয়ার কাট করেছে, আর ওয়ানিয়া করবে না সেটা তো হয়ই না। আপুকে দেখার সাথে সাথেই সে নিজে বসার জন্য পায়তারা শুরু করেছে, মাম্মা আমি কখন কাট করব, আমি কখন কাট করব। বললাম বাবা সিরিয়াল তো আসতে দে। এখানে ওয়ানিয়াও কিন্তু সুন্দর করে হেয়ার কাটটা করে ফেলেছে, ওর হেয়ার কাটটাও অনেক বেশি জোস হয়েছিল। সো ওদের হেয়ার কাট শেষ করে আমি চলে গেলাম আমার কিছু সার্ভিস নেওয়ার জন্য। হালকা পাতলা একটু সেলফ প্যাম্পারিং তো করতেই হয়, ঈদ যেহেতু আসছে। এখানে আমি ফেসিয়াল, মিনিকিউর, পেডিকিউর এগুলো করিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে বায়ো হাইড্রা ফেসিয়ালটা ওদের নিয়েছিলাম, অনেক বেশি ভালো, স্কিনটা একদম স্মুথ এন্ড গ্লোয়িং হয়ে গেছে। বাট হচ্ছে যে এই যে মুখের উপরে যে এটা দিয়ে রাখা, ওরে বাবা এত বিরক্তকর। দেন হচ্ছে যে আমি হেয়ারটা সুন্দর করে ওয়াশ করলাম এন্ড আফটার ওয়াশ করার পর আমার হেয়ার ড্রাই করে সুন্দর করে একটা হেয়ার কাট নিয়ে নিলাম। আর আমার হেয়ারটা আমার একটা অনেক কষ্ট লেগেছে, হেয়ারটা অনেক বেশি ছোট করে ফেলছে। দেখেন আমার কোমর অবধি চুল কেটে কতটুক করে ফেলছে, আমি আল্লাহ। আসলে আমি ওদেরকে হচ্ছে যে যতটুকু দেখাইছিলাম তার থেকে বেশি কেটে ফেলছে, এত ছোট আমি করতে বলি নাই। জায়গা কেটেই ফেলছে, কি আর করার। দেন ওখান থেকে আমরা সব শেষ করে আমাদের হচ্ছে প্রচুর ক্ষুধা পেয়ে যায়। তো ওদের পার্লারের নিচেই কিন্তু ছিল হচ্ছে বিসমিল্লা কাবাব, সেখান থেকে আমরা বিসমিল্লা কাবাব এন্ড পরোটা নিয়ে নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখানে রাফাইজা ওয়ানিয়া জুস খাবে, তো ওদের জন্য জুস কিনে ফেললাম। ওদের পছন্দের হচ্ছে যে চকলেট জুস এন্ড হচ্ছে যে লাস্সি। বাসায় এসে খুব সুন্দর করে আমি হচ্ছে যে একটি থাল সাজিয়ে দিলাম চাঁদ রাত ফেস্টিভ করার জন্য। এখন আমরা বসে বসে মেহেদি লাগাবো সবাই। তো মেহেদি যেহেতু লাগাবো, একটু ডেকোরেশন না করলে ভালো লাগে বলেন? সেই জন্য সুন্দর করে হচ্ছে যে একটু ডেকোরেশন করে ফেললাম, অনেক ভালো লাগতেছিল। হচ্ছে যে এখানে হচ্ছে গান চলতেছিল, আমরা মজা করতেছিলাম। বাট আমি মিউজিক স্কিপ বিকজ না হলে আমার ইস্যুস হতো মনিটাইজেশনে। তো বাচ্চাদেরকে সুন্দর করে লাগিয়ে দিলাম, তারপর হচ্ছে যে আমি নিজেও লাগিয়ে নিলাম। আজকে সকালবেলা এত বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে হচ্ছে যে আমি সকাল সকাল উঠে গেছি, আর আমার আজকে প্রচুর ঘুম পাইতেছে। আমি কিভাবে যে কি করবো বুঝতেছি না, রাত কিভাবে জাগবো, রান্না কিভাবে করব, কারণ এই মেহেদি লাগানো শেষ করে আমার বাড়িটাও গুছাতে হবে। খালা চলে গেছে সেই কবে, তার মধ্যে মেহেদি দিয়ে রাখবো নাকি রান্না বাড়াই করবো বলেন তো, কি করি? তো তারপরেও কিন্তু আমি হচ্ছে যে সাহস করে মেহেদি দিয়েই ফেললাম। আপনারা কারা কারা মেহেদি দিয়েছেন অবশ্যই মেহেদির ছবি হচ্ছে আমার কমেন্ট বক্সে দিবেন। তো যাই হোক, সবাই আমার পেজটাকে লাইক ফলো করে দিবেন, আর সবাইকে চাঁদ রাত মুবারক।